আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, নতুন করে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের শক্তিশালী হামলা, তাইওয়ানে বিশেষ টহল শুরু চীনের, লেবাননে ইসরায়েলি হামলা জোরদারের নির্দেশ নেতানিয়াহুর, ইরান যুক্তরাষ্ট্র আলোচনা, লক্ষ্য বদলাতে বদলাতেই ভেঙে পড়ছে কূটনীতি। ইরানে মার্কিন আগ্রাসনে ব্যবহৃত বিমান ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। নতুন করে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের শক্তিশালী হামলা। মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমান ঘাঁটিতে শক্তিশালী হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। সোমবার ভোরে এই অভিযান চালানো হয় বলে তাদের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটিটি ঠিক কোন দেশে অবস্থিত, নিরাপত্তাজনিত কারণে তা গোপন রেখেছে আইআরজিসি। বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের দক্ষিণ হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপের একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে আগে মার্কিন বাহিনী আঘাত এনেছিল। মূলত সেই আগ্রাসনের জবাব দিতেই ওয়াশিংটনের ওই নির্দিষ্ট ঘাঁটিতেই পাল্টা এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়। ইরানি সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সির তথ্য মতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মার্কিন ঘাঁটিটি লক্ষ্য করেই সফলভাবে হামলা সম্পন্ন করেছে। তাদের দাবি, আমেরিকার আক্রমণের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই এই অভিযান চালানো হয় এবং পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুগুলো পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা। ভবিষ্যতে এমন কোনো হামলা চালানো হলে তার পরিণাম আরও ভয়াবহ এবং ভিন্ন প্রকৃতির হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে এই বাহিনী। উদ্ভূত পরিস্থিতির আরও অবনতি ঘটলে তার সম্পূর্ণ দায়ভার ওয়াশিংটনকে নিতে হবে বলে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে। এদিকে তাইওয়ানে বিশেষ টহল শুরু চীনের। দক্ষিণ চীন সাগর সংলগ্ন পার্শ্ববর্তী বিতর্কিত অঞ্চলে একতরফাভাবে সামুদ্রিক সীমানা নির্ধারণী দ্বিপক্ষীয় আলোচনার ঘোষণা দিয়েছে মার্কিন মিত্র জাপান ও ফিলিপাইন। দেশ দুটির এমন আকস্মিক যৌথ ঘোষণা তীব্র আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও কড়া জবাব হিসেবে তাইওয়ান দ্বীপের পূর্ব দিকের কৌশলগত জলসীমায় একটি বিশেষ সামরিক আইন প্রয়োগকারী টহল পরিচালনা করেছে চায়না কোস্ট গার্ড। সোমবার সকালে বেইজিং এর পক্ষ থেকে এই বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। চায়না কোস্ট গার্ডের অফিসিয়াল মুখপাত্র জিয়াংলুয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেই বলেছেন, জাপান ও ফিলিপাইন এই একতরফা পদক্ষেপ চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সামুদ্রিক অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। তাই বেইজিং এর নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই এর বিরুদ্ধে তাইওয়ানের জলসীমায় এই বিশেষ টহলটি দেয়া ছিল চীনের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং সময় উপযোগী পদক্ষেপ। তিনি বলেন, আমরা জাপান ও ফিলিপাইনকে চীনের সার্বভৌমত্ব, ভৌগোলিক অধিকার ও আন্তর্জাতিক স্বার্থকে ক্ষুণ্ণ করে এমন সমস্ত অবৈধ কার্যক্রম অবিলম্বে বন্ধ করার জোর আহ্বান জানাচ্ছি। মুখপাত্র জিয়াংলুয়ে তার বক্তব্যে আরও যোগ করেন যে চীনের সামুদ্রিক নিরাপত্তা সুসংহত করতে সংশ্লিষ্ট জলসীমার উপর নিজেদের সার্বিক নিয়ন্ত্রণ জোরদার করা অব্যাহত রাখবে চায়না কোস্ট গার্ড। একই সঙ্গে যে কোনো মূল্যে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং প্রশাসন ভবিষ্যতে আরও কঠোর ও প্রয়োজনীয় আন্তর্জাতিক সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। এশীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে টোকিও এবং ম্যানিলার এই যৌথ পদক্ষেপের বিপরীতে বেইজিং এর এই আকস্মিক টহল মূলত তাইওয়ান প্রণালী ও দক্ষিণ চীন সাগরে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনা সৃষ্টি করেছে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলা জোরদারের নির্দেশ নেতানিয়াহুর। গত ১.৫ মাস আগে ঘোষিত একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি বজায় থাকা সত্ত্বেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই আরও বেগবান করতে লেবাননের ভেতরে ইসরায়েলি সেনাদের আরও অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হিজবুল্লাহর গত শনিবার ব্যাপক রকেট ও ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বাফোর্ড দুর্গ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে স্পষ্ট করেই বলেছেন, আমি লেবাননে আমাদের স্থল অভিযান আরও সম্প্রসারিত ও জোরদার করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছি।
তিনি জানান, হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে ইসরায়েলের কর্তৃত্ব আরও গভীর ও সুসংহত করাই এই অভিযানের মূল লক্ষ্য। লেবাননে ইসরায়েলি বাহিনীর এই নতুন আগ্রাসনের কারণেই তীব্র উদ্বেগ প্রকাশ করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের আহ্বান করেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে একটি মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও উভয় পক্ষই সীমান্তের নিয়মিত যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। লেবানন সরকারের তথ্য অনুযায়ী গত 2 মার্চ থেকেই শুরু হওয়া এই দীর্ঘ সংঘাতের জেরে ইসরায়েলে বিমান হামলায় এই পর্যন্ত 3,370 জনেরও বেশি লেবাননি নাগরিক নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন 12 লাখেরও বেশি মানুষ। অন্যদিকে হিজবুল্লাহর ক্রমাগত রকেট হামলায় ইসরায়েলের 24 জন সেনা সদস্য এবং 4 জন বেসামরিক নাগরিক প্রাণ হারান এবং উত্তর ইসরায়েলের হাজার হাজার বাসিন্দা নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। এদিকে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা লক্ষ্য বদলাতেই ভেঙে পড়ছে কূটনীতি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় আস্থা ও বিশ্বাসের সংকট চরম পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক নীতি বিশ্লেষক নেগার মর্তাজাভি। তিনি যুক্তরাষ্ট্রের ভিত্তিক সংস্থা সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একের পর এক চুক্তি ভঙ্গ, চলমান আলোচনার মধ্যেই সামরিক হামলা এবং আঞ্চলিক সংঘাত ইরানের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস তৈরি করেছে। এর ফলে দুই দেশের মধ্যেই কূটনৈতিক প্রক্রিয়া কার্যত ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। মর্তাজাভি বলেন, আমি ইরানি সূত্রগুলোর সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, আমরা প্রতিবার আলোচনায় যাই, কিন্তু আমাদের আঙ্গুল ট্রিগারের উপর থাকে, কেননা আমরা আশঙ্কা করি যে আকাশ থেকে বোমা নেমে আসতে পারে। তিনি আরো বলেন, ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের একাধিক পদক্ষেপ কার্যত যুদ্ধ ঘোষণার সমতুল্য হিসেবেই বিবেচিত হচ্ছে। এর মধ্যে 2020 সালে ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনা, গত বছরের পারমাণবিক আলোচনার সময় চালানো হামলা এবং বর্তমান সংঘাত পরিস্থিতি উল্লেখযোগ্য। তার ভাষায়, দুটি যুদ্ধ হয়ে গিয়েছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে, কিন্তু কোনো অর্জন হয়নি। আর সবচেয়ে বড় সমস্যা হলো আলোচনার শর্তগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যেই সমঝোতার ভিত্তি দুর্বল হয়ে পড়েছে, কারণ যুক্তরাষ্ট্রের অবস্থান বারবার পরিবর্তিত হচ্ছে। নেগার মর্তাজাভি আরো যোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেছিলেন, যেখানে ইরানের মানচিত্রকেই যুক্তরাষ্ট্রের পতাকার সঙ্গে উপস্থাপন করা হয়। তা কূটনৈতিক পরিবেশকে আরো জটিল করেছে। তিনি আরো বলেন, ভাবুন, আপনি একজন ইরানি আলোচক বা সর্বোচ্চ নেতা। আপনি এমন একটি কার্টুন ধর্মী উপস্থাপনা দেখছেন যেখানে ইরানকে লাল, সাদা ও নীল রঙে দেখানো হয়েছে। এটি কি আলোচনাকে সহায়তা করে? একেবারেই না। তিনি আরো বলেন, তেহরানে এখনো এমন কোনো মনোভাব তৈরি হয়েছে যে চলুন দেখি পরবর্তীতে পোস্ট বা মন্তব্য কি আসে। মর্তাজাভির মতে এই পরিস্থিতি শুধু ইরান নয়, বরং সমগ্র বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের সরকারি বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে। তার মন্তব্য অনুযায়ী বর্তমান কূটনৈতিক টানাপোড়েন আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরো জটিল করে তুলছে। এদিকে ইরানে মার্কিন আগ্রাসনে ব্যবহৃত বিমান ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বরাতে এ তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়, 1 ঘন্টা আগে সিরিক দ্বীপের একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের পর আইআরজিসির মহাকাশ বাহিনীর যোদ্ধারা এই আগ্রাসনের উৎসস্থল বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু করে হামলা চালান। এই হামলার মাধ্যমেই নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। তবে বিমান ঘাঁটিটির অবস্থান কোথায় তা উল্লেখ করেননি আইআরজিসি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত আইআরজিসির বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি আবার আগ্রাসন চালায়, তাহলে ইরানের সামরিক বাহিনীর প্রতিক্রিয়া হবে সম্পূর্ণ ভিন্ন। এর আগে আল জাজিরার খবরে কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথা জানানো হয়। কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুতাপূর্ণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করছে। কুয়েতে সেনাবাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়, দেশটির কোথাও বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার ফল।